বাংলার ছেলে মেয়েদের পরিযায়ী না হতে হয়, বাংলার মেয়েরা কটার সময় রাখতে গেলে বাড়ি থেকে বেরোবে, এগুলো তাদের কেউ ডিসাইড করে দেবে না। তাই আমাদের শূন্যর গেরো কাটাতে হবে না, আমাদেরকে ফিরে আসতে হবে সরকার। আমরা শূন্যের গেরো যদি না কাটাই তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শূন্য হয়ে যাবে, ছেলে মেয়েদের চাকরি বাকরি শূন্য হয়ে যাবে। মানুষ আমাদের উপরই ভরসা রাখছে, মানুষ পরিবর্তন চান, মানুষ তাদের আগামীকে সুরক্ষিত রাখতে চান, মানুষ আমাদের চান। মানুষ যাদেরকে ভোট দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা লোকসভা হতে পারে, পুরসভা হতে পারে, তারা দেখছেন তারা আসলে ওনাদের সমস্যায় ওনাদের পাশে থাকেনি। তাই ওরা এমন মানুষ খুঁজছেন যারা ওনার সমস্যায় পাশে থাকবেন। সাধারণ মানুষের পাশে ওরা থাকবেন না, কিন্তু তার পরিবর্তে কখনো ধর্ম, কখনো মন্দির, কখনো মসজিদ, এই সমস্ত নিয়ে মানুষের যা বেসিক ব্রেড এন্ড বাটার ইস্যু সেগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। নর্দমা পরিষ্কার না হলে সেখানে জল জমে যাচ্ছে, সেখানে আবর্জনা জমে যাচ্ছে, সেই জলই একটু বৃষ্টি হলে ওভারফ্লো হচ্ছে, মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে। ফলে এইগুলো তো বেসিক জিনিস। এদিকে মাছ খাচ্ছে, ওদিকে দিল্লিতে নবরাত্রির সময়, দুর্গাপুজোর সময় মাছ মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে। এগুলো সব নাটক, ফার্স। দিদি, আমরা দেখছি যে তুমি জনসংযোগে বেরিয়েছো, সেখানে মানুষ কিন্তু বিভিন্ন রকম অভিযোগ নিয়ে তোমার কাছে বলছে যে আমাদেরকে বাঁচাও বা আমাদের এলাকাটা একটু ঘুরে এসো, দেখো কিরকম অবস্থায় পড়ে আছে। কারণ মানুষ আসলে সমস্যায় রয়েছেন। তো মানুষ যাদেরকে ভোট দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা লোকসভা হতে পারে, পুরসভা হতে পারে, তারা দেখছেন তারা আসলে ওনাদের সমস্যায় ওনাদের পাশে থাকেনি। তাই ওরা এমন মানুষ খুঁজছেন যারা ওনার সমস্যায় পাশে থাকেন। এই যে বিজেপি এবং তৃণমূল যেভাবে ধর্মের রাজনীতি করছে, সেখানে মানুষের সমস্যাগুলো তো তারা দেখছে না, মানুষের সমস্যাগুলো তারা অ্যাড্রেস করবেন না বলেই তারা মন্দির মসজিদে রাজনীতি করছে। মানুষের সমস্যা অ্যাড্রেস করতে গেলে তো ওই বড় লোক, দুই সরকারের যারা ভাই বন্ধু আছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভাইপোরা আর কেন্দ্রের সরকারে আদানি আম্বানিরা, এদের স্বার্থ সিদ্ধি তো বন্ধ করতে হবে। তাই সাধারণ মানুষের পাশে ওরা থাকবেন না, কিন্তু তার পরিবর্তে কখনো ধর্ম, কখনো মন্দির, কখনো মসজিদ, এই সমস্ত নিয়ে মানুষের যা বেসিক ব্রেড এন্ড বাটার ইস্যু সেগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা দেখছি দমদমের একাধিক রাস্তায় কিন্তু জল জমে যায় একটুখানি বৃষ্টি হলে, কারণ নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, ড্রেন গুলো পরিষ্কার হয় না। কমরেড বলছিলেন যে সাধারণ মানুষরা যে আগে 1 মাসে 4 বার নর্দমা পরিষ্কার হতো, এখন 4 মাসে একবার নর্দমা পরিষ্কার। এবার নর্দমা পরিষ্কার না হলে সেখানে জল জমে যাচ্ছে, সেখানে আবর্জনা জমে যাচ্ছে, সেই জলই একটু বৃষ্টি হলে ওভারফ্লো হচ্ছে, মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে। ফলে এইগুলো তো বেসিক জিনিস। একটা রাস্তাঘাট পরিষ্কার করা, স্যানিটেশন মেনটেন করা, এর চেয়ে স্বাভাবিক বা এর চেয়ে বেসিক তো কিছু হয় না। সেটাও যারা প্রোভাইড করতে পারছেন না, আমার বিশ্বাস মানুষের শূন্যের গেরো কি কাটাতে পারবে বামেরা? শূন্যের গেরো কি কাটাতে পারবে বামেরা? আমরা শূন্যের গেরো যদি না কাটাই তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শূন্য হয়ে যাবে, ছেলে মেয়েদের চাকরি বাকরি শূন্য হয়ে যাবে, সম্প্রীতির যে পরিবেশ, সেই পরিবেশ শূন্য হয়ে যাবে। আমাদের শূন্যর গেরো কাটাতে হবে যাতে বাংলার ছেলে মেয়েদের পরিযায়ী না হতে হয়, বাংলার মানুষজন কি খাবেন, মাংস খাবেন, মাছ খাবেন, কখন খাবেন, কি করবেন, বাংলার মেয়েরা কটার সময় রাখতে গেলে বাড়ি থেকে বেরোবে, এগুলো তাদের কেউ ডিসাইড করে দেবে না। তাই আমাদের শূন্যর গেরো কাটাতে হবে না, আমাদেরকে ফিরে আসতে হবে সরকার। একটা প্রশ্ন আছে, আমরা দেখছি তৃণমূল বিজেপি যারা ভোট প্রচারে বেরোচ্ছে, তারা লোকের বাড়িতে বাসন মাজছে, কেউ রুটি করে দিচ্ছে, এরকম কাজ করছে, মানে এইগুলো নিয়ে সেই সমস্ত কাজগুলো করছে, কিন্তু ছেলে মেয়েদের চাকরিটা দিচ্ছে না। এই সমস্ত নাটকবাজি পুরোটা করছে, কিন্তু বকেয়া দিয়ে সেই পাওনা দিতে এতগুলো মাস লাগিয়ে দিল। এই সমস্ত কিছু করছে, কিন্তু মানুষের ভালো থাকার যে বেসিক জিনিসগুলো সেগুলো করছে। বিজেপি তো পুরো মাছ খাচ্ছে জনসম্মুখে, মানে এদিকে মাছ খাচ্ছে, ওদিকে বিহারে মাছের মানে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধ করে দিচ্ছে। এদিকে মাছ খাচ্ছে, ওদিকে দিল্লিতে নবরাত্রির সময়, দুর্গাপুজোর সময় মাছ মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে। এগুলো সব নাটক, ফার্স। আগামীতে তুমি যদি জিতে আসো, তাহলে কি প্রথম কাজগুলো কি করবে? আমাদের প্রথম কাজ হবে নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো। আমরা বলছি একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। এই এলাকার যে নোয়াই খাল আছে সেটাকে কেন্দ্র করে, সেটাকে সংস্কার করে, খাল আছে, একটা নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, যাতে কোনো মানুষের বাড়ির সামনে, তার ঘরের মধ্যে আর এই মানে নোংরা আবর্জনা, নর্দমার জল ঢুকে না যায়। বামেদের এক ঝাঁক তরুণ তুর্কি, মানুষ কতটা ভরসা রাখছে? মানুষ আমাদের উপরই ভরসা রাখছেন, মানুষ পরিবর্তন চান, মানুষ তাদের আগামীকে সুরক্ষিত রাখতে চান, মানুষ আমাদের চান। অসংখ্য ধন্যবাদ দিদি।